আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা মাহে রমজানের প্রথমার্ধ পার করে শেষার্ধে কিন্তু অনেকেই পদার্পণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অতিবাহিত হয়ে যাওয়া দিনগুলোকে ভুল ত্রুটি মার্জনা করে তিনি তার নিজ গুণে কবুল করে নেন এবং যে দিনগুলো বাকি আছে এই বকেয়ার সময়টুকুকে আমরা যেভাবে কাজে লাগালে তিনি খুশি হন সেইভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন, বলুন আমিন। এই জন্যে আজকে আমরা অন্যান্য বিষয়ের পাশাপাশি পরোপকার, মানুষের সেবা, যেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম মানুষ হলো সেই মান ইয়ানফাউন নাস, যে অন্যের উপকারে আসে। আল্লাহু আকবার। ইসলাম হলো মানবতার ধর্ম। এই ইসলামের সাথে পৃথিবী যতই যারা স্লোগান দিচ্ছে না কেন, এবং মানবাধিকার, নারী অধিকার, এই অধিকার সেই অধিকার বলে দোহাই দিচ্ছে, তাদের আগে রয়েছে, তাদের শীর্ষে রয়েছে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। সারা জাহানের শ্রেষ্ঠ মানব এবং সারা পৃথিবীর সকল মানুষের চেয়ে যার অন্তর দয়ায়, মায়ায়, স্নেহ, মমতায় ছিল কানায় কানায় ভরপুর, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে তিনি হলেন গোটা মানব জাতির জন্য, বরং গোটা বিশ্বের জন্য রহমত, একটা চাক্ষুষ, একটা বাস্তব রহমতের একটা তিনি হলেন প্রতিচ্ছবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফুরকানে আল্লাহ ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তবে সেই বর্ণনা অনেক লম্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের সমাজ সেবার যে ইতিহাস, এটাও অনেক গভীর। এবং আজকে তারা ওয়েলফেয়ার চ্যারিটি ফান্ড যেটা বের করেছে, এগুলো সব হলো ইসলামে বাস্তবে আমলে আমাদের সালফে সালেহিনরা তারা করে দেখিয়ে চলে গেছেন বহু যুগ আগে। আজকে আমি বলবো যে এই কাজগুলো যদি আমরা করি, তাইলে এটা আমাদের ইসলামের মূল্যবোধ বজায় রাখা, এটা আমাদের চরিত্রের, আমাদের নীতি নৈতিকতার বিষয়কে সমাজের মধ্যে স্থায়ী রাখার একটা ব্যবস্থা এবং সওয়াব লাভের ব্যবস্থা, দুনিয়া আখিরাতে কল্যাণের ব্যাপক যে ব্যবস্থা, তার মধ্যে আরেকটা রয়েছে যে আপনি কশ্চিনকালেও আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনার পথ রুদ্ধ করতে চাইলে সবাই একমত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা অতিক্রম করিয়েই দিবেন। এবং এটা বুখারী 6982 হাদিসে ওই যে ব্যাকগ্রাউন্ড সহ এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ওহী যখন নাজিল করা হয়েছিল, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন, বলছিলেন খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপর ভয় পাচ্ছি। তখন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, এই মহিয়সী রমণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভুলবেন কিভাবে। তিনি বহুকাল পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিপটে ভেসে উঠতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈর্ষার কারণ হওয়া সত্ত্বেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আয়েশা, এই খাদিজার ব্যাপারে তুমি আমাকে অন্য কোনো কথা বলো না, এটার ব্যাপারে আমাকে কথা বলার অনুমতি, কোনো মন্তব্য করার অনুমতি আমার কাছে নেই। এতটুকু খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে তার স্থান দখল করে নিয়েছিলেন। কিসের কারণে? তিনি কত বিদুষী ছিলেন, কত দূরদর্শী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মানে বিহব্বল হয়ে গেছেন, হত বিহব্বল, ভীত সন্ত্রস্ত, কি জানি হয়, এই ওহীর ভার ওজন বহন করতে পারছেন না। আল্লাহর পক্ষ থেকে আসা যে কালামুল্লাহ, এটার যে নূরের যেই তেজ, আল্লাহু আকবার, তাজাল্লি, এটা তার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না মানবিক পাওয়ারে, এটা সহজ নয়। তখন এই জিবরিল আমিন তাকে 3 বার চাপ দেওয়ার পরে এই বহন ক্ষমতা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে এটার যেই তেজ, এটা কমিয়ে দিলেন। তারপরে আমরাও পড়তে পারতেছি এই সেই কোরআন, যেটা ফেরেশতারা পর্যন্ত পড়তে পারে না। আপনি আছেন কোথায়? জিবরিল আমিনকে তাহলে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে বলে তিনি পড়েছেন, পড়ে শুনিয়েছেন। সেজন্য যখন আপনি রাতের সালাতে দাঁড়ান, তখন ফেরেশতা তার জিহ্বা গলার তল দিয়ে দেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মিসওয়াক করে, বিশেষ করে তোমাদের মুখটা পবিত্র করো। কেননা ওই তলদেশে কেন দেন? যাতে করে ওই কোরআনটা তার ভিতরে যেতে পারে, সে তারা কিন্তু উচ্চারণ করতে পারে না। অন্যান্য কোনো ফেরেশতা যারা আছে জিবরিল ছাড়া, তারা উচ্চারণ করতে পারে না। কোন নিয়ামত আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবার বুঝেন। সকল আসমানি কিতাবের মধ্যে সেরা কিতাব এই মাস হলো এই কোরআনের মাস। আপনি কতটুকু পড়েছেন এই পর্যন্ত? হিসাব মিলান, আত্মসমালোচনা করুন, আর সেই সাথে আল্লাহর অধিকার এটাকে সঠিকভাবে আদায় করুন, পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করুন, সুচারুরূপে আদায় করুন। তার পাশাপাশি মানুষের অধিকারের জন্য সবার শীর্ষে মাতা পিতা বেঁচে থাকলে তাদের, এমনকি মারা যাওয়ার পরেও তাদের নামে সর্বোৎকৃষ্ট আমল হলো তাদের নামে দোয়া করা। 5 টাইম ফরজ নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা অন্তত একবার বলে ফেলা, এবং কবর সম্ভব হলে জিয়ারত করা, সেখানে গিয়ে দোয়া করা। সেখানে গিয়ে দাঁড়িয়ে যদি জিয়ারত করেন, তাহলে দেখবেন যে আলাদা একটা আপনার সেই স্মৃতি নতুন করে আপনার জাগরিত হচ্ছে আপনার মাতা পিতার সাথে। এটার একটা অনুভূতি আলাদা। তখন আপনার অন্তর থেকে দোয়াটাও আসবে
আলাদা একটা শক্তি নিয়ে, ইমানি তেজ নিয়ে, আবেগ নিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার অরুণয় বিনয়টা হবে পূর্ণাঙ্গভাবে। সেখানে আপনি তার সাথে আরো যত দোয়া করবেন, একসাথে আপনি বোনাস আরো কত কিছু পেয়ে যেতে পারেন, সবগুলো আল্লাহর কবুল করে নিতে পারেন। কেননা আন্তরিক যে প্রস্তুতি, মনের যে একটা বিগলিত অবস্থা, মনের যে বিনয় ভাব এবং যে অরুণয় বিনয়, সেটার উপর তো দোয়া এবং ইবাদত কবুল হওয়ার রয়েছে বড় একটি ভিত্তি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেছিলেন যে আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করবেন না। এরপরে তিনি কি বলেছিলেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক বজায় রাখেন। ও তাসদুকুল হাদিস, আপনি কথা বললে সত্য বলেন। ও তাহমিলুল কাল, আপনি বুঝা বহন করেন। মানুষের সহযোগিতায় আপনি পাশে দাঁড়ান। ও তুকরিদ দাইফ, মেহমানের খাবার আপনি তৈরি করেন, প্রস্তুত করেন, তাদের কাছে নিয়ে আপনি পরিবেশন পর্যন্ত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন! আল্লাহ, কি মাটির মানুষ! ও তুরিনু আলা নওয়াইবিল হক, যেটা বাস্তব ক্ষেত্রে যে যে বিপদগুলো ধরা দিয়েছে। কেননা অনেকেই আজকে, বিশেষ করে এখনকার যুগে, প্রতারণার শিকার, বরং এই প্রতারণার ছন্দি ষড়যন্ত্র এঁটে মানুষের কাছ থেকে ভিক্ষার ঝুলি পেতে তারা সবকিছু সাবার করে নেয়। অথচ সে ভিক্ষুক না, সে আহত না, সে অ্যাবনর্মাল না। আল্লাহু আকবার! ওই সময় থেকেই তাইলে বোঝা গেল এই জিনিসগুলোর কি আছে, অস্তিত্ব ছিল। এই জন্য বাস্তব যেই বিপদ, সেই বিপদে আপনি সহযোগিতা করেন। কি বুঝাইলেন? যে অন্ধভাবে যেন তেন প্রকারণে খালি একজন এসে একটা ভান করলো আর আপনি সাহায্যের ঝুলি ঢেলে দিলেন, হবে না। আপনাকে যাচাইও করতে হবে। যদিও এক জায়গায় বলা আছে, এটা হলো অন্য প্রসঙ্গ, সেটাতে আমরা আজকে যাচ্ছি না। তাইলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা না হতো, তাহলে বলতেন না নওয়াইবিল হক। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আপনি যাচাই বাছাই করে, যেটা বাস্তবেই বিপদ, যেই মানুষটা আক্রান্ত, যেই মানুষটা আপতিত, যেই মানুষটা বিপদগ্রস্ত, যেই মানুষটা সমস্যা জর্জরিত, আপনি সেই মানুষের এবং সেই সমাজের সেই জায়গায়, সেই ক্ষত স্থানে গিয়ে, সেই ক্ষরণে আপনি পট্টির কাজ করেন, আপনি সহযোগিতার কাজ করেন, আপনি সেটা শুকানোর জন্যে, লাঘব হওয়ার জন্যে, নিরাময়ের জন্যে আপনি সেখানে সহযোগিতার হাত বাড়ান, আপনি সেই জায়গায় এগিয়ে আসেন। বাস্তবে হিলফুল ফুজুল এটা চাক্ষুষ সাক্ষী, এটা ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে অংশ নিয়েছিলেন। এমনকি বলেছিলেন, এটা তো জাহির যুগে হয়েছিল, ইসলামের এই যুগেও যদি আমাকে এই ধরনের কোনো সংগঠন, এই ধরনের কোনো কর্মসূচি নিয়ে কেউ ডাকে, সে জুলুম যেখানে হচ্ছে সেটার প্রতিবাদ, সেটার প্রতিহত করা, সেটার প্রতিকার করা, প্রতিরোধ করা হবে, মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য কাজ করা হবে, তাইলে আমি সেই জায়গায় আমাকে কেউ সদস্য হিসেবে ডাকলো, আমি প্রস্তুত আছি লাব্বাইক বলে সেখানে হাজিরা দেওয়ার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ছিলেন, কত দয়ামায়া ভরপুর ছিল তার অন্তর, তিনি কি পরিমাণ মানব দরদী ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে তার সম্পর্ক কেমন ছিল, বান্দাদের সাথে তার সম্পর্ক কেমন ছিল, পরিবারের লোকজনের সাথে কেমন ছিল, প্রতিবেশীদের সাথে কেমন ছিল, একটা বিধর্মীদের সাথে কেমন ছিল। সুমামা বিন উসাল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার দেখে একদিন, 2 দিন, 3 দিন সাহাবায়ে কেরামদেরকে তার সেবার সব ব্যবস্থা দিয়ে মসজিদে তাকে আটকিয়ে রেখে সাহাবাদের ব্যবহার বিধি, আচরণ বিধি, পারস্পরিক সম্পর্ক, মিল মহাব্বত, আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এগুলোর তিনি প্রমাণ দেখিয়ে তারপরে বলছেন বারবার, সুমামা কেমন আছো, সুমামা কেমন আছো। প্রত্যেকদিন হুমকির স্বরে, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল তুতা মিনহু। আপনি যদি হত্যা করেন, এমন মানুষকে হত্যা করবেন, এমন না যে যার খবর নেওয়ার কেউ নেই, হত্যার বদলে হত্যার অপেক্ষায় থাকতে হবে। আল্লাহু আকবার! হুমকি ধমকি যাকে বলে। হ্যাঁ, তারপরে তো আর যদি আপনি অনুগ্রহ করেন, তাইলে এমন মানুষের উপরে অনুগ্রহ করবেন যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশকারী, কারণ সে উচ্চবংশীয় মানুষ ছিল, তার চরিত্র ছিল উন্নত, বলে দিয়েছে যে ভালো ব্যবহার করলে ভালো প্রতিদান পাবে। এরপরে আবার বলেছিল, যদি আপনি টাকা পয়সা চান, আমার এটারও অভাব নাই, আমি গোত্রপতি, আমার অর্থকরীর অজস্র বাড়িধারা রয়েছে, অজস্র অঢেল সম্পদ রয়েছে, পাহাড় রয়েছে, এগুলো থেকে কিছুই কমবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো কিছুই চান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চাচ্ছিলেন যে আল্লাহর দ্বীন সে মেনে নিক, আলিঙ্গন করে নিক, তখন তার কাছ থেকে এইগুলো কিছু না চাওয়ার বিনিময়ে তা ছেড়েই দিলেন। বলে ছেড়ে দাও। কিছুক্ষণ পরে দেখা গেল বাগানের ভিতরে গিয়ে গোসল করে এসে বলল যে আপনি আমাকে মুসলমান করেন। আল্লাহু আকবার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান করলেন। এগুলো একটা দুইটা ঘটনা। আমার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি মানব সেবার শীর্ষে। আজকে মানবাধিকার দোহাই দিয়ে যারা ইসলামের উপরে বলতেছে, মানব ধর্ম উপরে, এরা গাদ্দার, এরা মুনাফিক, এরা ইসলামকে চিনে না, এরা মূর্খ, এরা জাহিল, এদের কথায় কান দিবেন না। আসুন, আমাদের ইসলামটাই হলো মানবতার সর্বোচ্চ শিক্ষা দিয়েছে, মানব সেবার সকল বড় কাজ করেছে। আর
শিখিয়েছে, আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর আজকে যেটা শুনলেন যে আপনি এটা করলে কিভাবে আপনি দুনিয়াতে মান সম্মান নিয়ে থাকবেন, আপনার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বহাল রাখবেন, আরো বেশি আপনার উন্নতি দান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বুঝে অনুধাবন করে আল্লাহর ইবাদতেও আমরা পরাঙ্গম থাকি, আমরা মানুষের অধিকারের ক্ষেত্রেও যেন সবার শীর্ষে থাকি, এবং এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে তিনি অ্যাওয়ার্ড দান করেন, তিনি আমাদেরকে পুরস্কৃত করেন। আমার দুর্বল মানুষ, আমরা কঠিন পরীক্ষায় পড়ে গেলে হীনবল হয়ে যাই, আমরা পিছপা হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করেন, সহজে যেন আমাদেরকে তিনি সাহায্য করে এগিয়ে নেন। এবং এটার উদ্দেশ্য এটা নয় যে আমরা প্রতিষ্ঠিত হবো, বরং আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত হয়, মানুষ যেন ন্যায় ইনসাফ এর বিচার এর উপরে প্রতিষ্ঠিত থাকে এবং এটা পায়, এরকম একটা পরিবেশ আল্লাহ নিশ্চিত করে দেন বাংলার জমিনে এবং সারা বিশ্বের মুসলমানদের, দেশে দেশে মুসলমানদের সেই পরিবেশে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।